বন্ধুরা, আমরা বেশিরভাগ সময় লাউ রান্না করি আর লাউয়ের খোসাটা কিন্তু ফেলে দিই। এই লাউয়ের খোসা ফেলে না দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায়, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এটা খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা দেখলে আর কখনোই লাউয়ের খোসা ফেলে দেবেন না। এখানে দেখুন আমি কিছুটা লাউয়ের খোসা নিয়ে নিয়েছি, একটু মোটা করে কাটতে হবে খোসাগুলোকে। এখন কি করেছি, দুটো তিনটে খোসা একসঙ্গে নিয়ে ঠিক এইভাবে বটির সাহায্যে আমি কুচি করে কেটে নিচ্ছি। আপনাদের যদি একসঙ্গে অনেকগুলো খোসা ধরে কাটতে অসুবিধে হয়, সেক্ষেত্রে আপনারা একটা একটা খোসা নিয়েও কেটে নিতে পারেন। ঠিক এই রকমভাবে লম্বা সরু কুচি করে কেটে নিতে হবে। লাউয়ের খোসা দিয়ে কিন্তু অনেক রকমেরই রেসিপি হয়, তবে আজকে আমি যেই রেসিপিটা দেখাচ্ছি এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আর বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে। দেখুন সমস্ত লাউয়ের খোসাগুলোকে ঠিক এই রকমভাবে আমি যতটা সম্ভব কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করছি। একসঙ্গে যদি কয়েকটা লাউয়ের খোসা ধরে কেটে নেওয়া যায়, তাহলে অল্প সময়ের মধ্যেই অনেকগুলো খোসা কেটে নেওয়া যায়। আর একটা একটা করে কাটতে সময় লাগে, তবে যদি অসুবিধে থাকে সেক্ষেত্রে আপনারা একটা একটা করে খোসাও এইভাবে কেটে নিতে পারেন। সমস্ত খোসাগুলোকে কেটে নিয়ে আমি একটা দেখুন বাটিতে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি লবণ। এখনই আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেব। দিয়ে নিয়ে খোসার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। লবণটাকে মেখে খোসাটাকে 5 মিনিট থেকে 10 মিনিটের মতো আমি রেখে দেবো। এতে কি হবে, খোসাটা অনেকটাই নরম হয়ে যাবে। 10 মিনিট পর আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর 3টে শুকনো লঙ্কাকে আমি ভেঙে নিয়েছি সেটা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন দিয়ে দিতে হবে সমস্ত লবণ মাখিয়ে রাখা লাউয়ের খোসাগুলো। এর থেকে যে জলটা বেরোবে লবণ মাখানোর কারণে, সেটাকে ফেলে দিতে হবে। খোসাটাকে দিয়ে দিলাম হলুদ। লবণটা যেহেতু মাখানো আছে আর কিন্তু লবণ দেবেন না। হলুদটাকে দিয়ে দেখুন খোসার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথমে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে এই লবণ হলুদ আর খোসাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে কড়াইটা যেন ভালো মতো গরম হয়। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি এটাতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি অল্প কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। খোসাটা কিন্তু অনেকটাই নরম হয়ে চলে এসছে। একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খোসাটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আর অল্প কিছুক্ষণ এটাকে আমি হতে দেব। আর কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। যতটা সম্ভব গ্যাসের ফ্লেমটা লোতে করেই এটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়। হাইতে করলে কিন্তু ভাজাটা ভালো হয় না। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন এগুলো কিন্তু প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ তৈরি করে নেব। এই সময় এখানে দিয়ে নিতে হবে হাফ চামচের মতো পোস্তদানা। এই পোস্তদানাটা দেবেন খাওয়ার সময়, যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। পোস্তদানাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে, খুব বেশি সময় কিন্তু আর তৈরি করার প্রয়োজন নেই। খোসাটা ভাজা হয়ে গেছে। এটাকে দেখুন ছড়িয়ে ছড়িয়ে আর অল্প কিছুক্ষণ তৈরি করে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।